বাংলাদেশ বাংলাকে রাষ্ট্রভাষা বললেও আমরা গদগদ হয়ে আজ মাতৃভাষা দিবস পালন করি। ঠিক যেমন আকবরের হারামে 500 উপপত্নী রাখলে আকবর যোধার প্রেম কাহিনীর গল্প লিখি। 1930 থেকে 1947-এর মধ্যে প্রায় 40টি ব্রিটিশ বিরোধী আন্দোলন করলেও ইতিহাস বইতে লিখি গান্ধীজি আমাদের দেশ স্বাধীন করেছে। রাষ্ট্রপতি শাসন জারি করে ক্ষমতায় এলো আমাদের সংবাদপত্র বলে সিপিএম ভীষণ আন্দোলনকে ক্ষমতায় এসেছে। কারণ মিথ্যা বলতে বলতে বিশ্বাস করা আমাদের ভালো লাগার পর্যায়ে চলে গেছে। ভাষা দিবস নিয়ে গত 74 বছরে কিছু মিথ্যা জেনে নিন। আমাদের এই দিবসে মস্তিষ্ক প্রক্ষালনের চেষ্টা হয় যে পাকিস্তান নাকি উর্দু চাপিয়ে দেয় বাংলাদেশিদের উপর। তাদের নাকি হিন্দু মুসলমান নির্বিশেষে লড়াই করে মৃত্যুবরণ করে বহু মানুষ। এটা 100% ভুল। যে প্রধানমন্ত্রী উর্দু চাপিয়েছে সে ঢাকার নবাব, না পাঞ্জাবি, না কাশ্মীর, না বালুচ, না পিস্টন, না সিন্ধ। ঘটনা ঘটে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। তার 3 মাস আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসেন খাজা নাজিমুদ্দিন, যার সঙ্গে পশ্চিম পাকিস্তানের কোনো সম্পর্কই নেই। খাজা ছিলেন ঢাকার নবাব। এই ঘটনার 10 বছর আগে অবিভক্ত বাংলায় আপামর মুসলমান তাকে বাংলার দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করে। হ্যাঁ, নির্বাচন, যা আমাদের ইতিহাস বই বা সংবাদপত্র আমাদের কোনোদিন লেখেনি। স্বাধীনতার 10 বছর আগে আমাদের দেশে নির্বাচন হয় প্রতি রাজ্যে, এবং কংগ্রেস একমাত্র রাজ্য বারবার হেরে, যার নাম বেঙ্গল প্রভিন্স। কারণ বাঙালি মুসলমানরা বাঙালি হিন্দুদের সঙ্গে থাকতে চায়নি প্রথম থেকেই। বিহার থেকে তামিলনাড়ু কোথাও মুসলমানরা এইভাবে হিন্দুদের থেকে আলাদা হওয়ার দাবি রাখেনি, এমনকি এই পাকিস্তানের রাজ্যতেও না। 1937 থেকে 42-47-এ তারা নেতাজি প্রফুল্ল বোস, সুরেশ ব্যানার্জির ভোট না দিয়ে মুসলিম নেতাদের ভোট দিয়েছে। খাজা তো 21-1952-এর গুলি চালানো ভাষা আন্দোলনে। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে কি করেছে 1942-এ? মাত্র 30 লক্ষ বাঙালিকে না খাইয়ে মেরেছে। তারপরও আবার 1946-এ বাঙালি মুসলমানরা একযোগে মুসলিম লীগকে পুনর্নির্বাচিত করেছে। সে কি? অমর্ত্য সেন তো চার্চিলকে দোষ দেয়। অমর্ত্য সেন সারা জীবন মিথ্যা বলেছে। চার্চিল দায়ী হলে বাকি ভারতে কেন দুর্ভিক্ষ হলো না? কেন কোচবিহার বা ত্রিপুরায় হলো না? আর একবার 21শে ফেব্রুয়ারিতে ফিরে আসি। কিভাবে খাজা পাকিস্তানের প্রধানমন্ত্রী হলো অক্টোবর 1951-এ। 1950-এ বরিশালে এবং বিভিন্ন বাংলাদেশি যারা হিন্দুদের উপর ভারতের ভয়ঙ্কর অত্যাচার হলে নেহেরু এবং লিকায়ত চুক্তি হয়। সেই চুক্তির পরে লিকিয়ত খুন হলে খাজাকে প্রধানমন্ত্রী করে পাকিস্তান মুসলিম লীগ। নেহেরু লিকায়ত চুক্তি ডাস্টবিনে ফেলে ঢাকার নবাব খাজা নাজিমুদ্দিন 21শে ফেব্রুয়ারি অত্যাচার শুরু করে এবং মন জিতে নেয় পাকিস্তান ও বাংলাদেশের মুসলিমদের। যে লোকটা গুলি চালিয়ে ভাষা আন্দোলনে বাঙালিকে হত্যা করে সে আপামর বাঙালি মুসলিমদের চোখের মণি দেশভাগের অনেক আগে থেকে। এক বিন্দু দুটি কুসুম কবির কল্পনা মাত্র, এবং 100 মিথ্যা। কম করে বাংলাভাষী মুসলমানদের এবং বাঙালির ইতিহাস সেটা এই এক বিন্দু তত্ত্বকে সমর্থন করে না। বাকি ভারতে সত্যি হলেও হতে পারে। শেষে বলি, বাংলাদেশি মুসলমানরা বাংলাকে রাষ্ট্রভাষা বলে, মাতৃভাষা বলে না। আন্দোলন ছিল রাজনৈতিক, বাংলা ছিল হাতিয়ার, মাতা নয়।